আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটু চালাকির একটা রেসিপি দেখাবো। বাচ্চাদের সাথে চালাকি, বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না। তো আমার বাচ্চারা যখন ভেজিটেবল খেতে চায় না, তখন আমি ওদেরকে ফ্রাইড রাইস রান্না করে দিই। আর ফ্রাইড রাইস রান্না করার সময় একটু ভেজিটেবল বেশি দিয়ে দিই। এতে করে বাচ্চারা বুঝেও না যে ওরা ভেজিটেবল খাচ্ছে, ওরা ফ্রাইড রাইস এটা শুনেই খুব মজা করে অনেকগুলো সবজি খেয়ে ফেলে। তো চলেন শুরু করে দেই আমার ফ্রাইড রাইসের ভিডিও। তো আমি ফ্রাইড রাইস করার জন্য অর্ধেকটা বাঁধাকপি, মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি এবং আধা কেজি গাজর নিয়েছি, ক্রাশ করে নিয়েছি। এর জন্য আমি একটু রান্নার তেল, আপনার ঘরে যে তেলটা থাকে সেই তেল দিয়েই করবেন, তবে সরষের তেলটা দিয়ে ফ্রাইড রাইস করবেন না, এতে ভালো লাগে না। সয়াবিন তেল আছে, তারপরে সূর্যমুখী তেল আছে বা অলিভ অয়েল আছে, ওগুলো দিবেন। তা আমি এর জন্য আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 2 চা চামচ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু নেড়ে চেড়ে এখন আমি এর মাঝে দিয়ে দিব আমি যে সবজিগুলা কুচি করে রেখেছি, আধা কেজি গাজর এবং একটা বাঁধাকপির অর্ধেক অংশ। আমি ভেজিটেবলটা একটু বেশি করেই দিব, যেটা বলেছি এবং সেটাই করেছি, একটু বেশি ভেজিটেবল দিয়েছি। এটা এখন যতটা আছে ততটা থাকবে না, যখন এটা গরম হবে মজে যাবে মানে ওগুলো নরম হয়ে যাবে, নরম হয়ে কমে যাবে, তেমন একটা বেশি থাকবে না। আর আমি এখানে চাল দিব হাফ কেজি চাল দিব, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ফ্রাইড রাইসে আসলে তেমন কিছু লাগে না, একটু আদা রসুন বাটা দিয়েই আপনি সবজিটা করে ফেলতে পারবেন। এটা প্লেন ফ্রাইড রাইস। আপনি যদি স্পেশাল ফ্রাইড রাইস করতে চান সেক্ষেত্রে চিকেন দিতে পারেন, তারপরে চিংড়ি দিতে পারেন, তারপরে ডিম দিতে পারেন। ডিমটা আমি ফ্রাইড রাইসে দিই না, ব্যক্তিগত মানে এই কারণ থেকে আমি ডিমটা দিই না, কারণ ডিম দিয়ে ফ্রাইড রাইস করলে সেটা যদি গরম গরম না খাই সেক্ষেত্রে কিন্তু একটু গন্ধ, একটা আষ্টা গন্ধ আসে। এই জন্য আমি চিকেনটা দিলেও ডিমটা দিই না ফ্রাইড রাইসে। সেটা আমার ব্যক্তিগত মতামত, অন্যজনেরটা আমি বলতে পারবো না। আর এদিকে আমি হাফ কেজি চাল সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ মানে ভাতের মতো করে রান্না করে রেখেছিলাম। আধা কেজি চাল সিদ্ধ মানে বা ভাতের মতো বসিয়ে দিবেন একটু বেশি পানি দিয়ে। আর যখন দেখবেন যে ভাতটা হয়ে আসছে একটু কাঁচা, তখনই নামিয়ে একটা ট্রেতে ঠান্ডা দিয়ে দিবেন। ভাতটা যাতে এক জায়গায় পড়ে না থাকে, একটু ঠান্ডা দিয়ে দিবেন, তখন ঠান্ডা হয়ে ভাতটা শক্ত হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি ভেজিটেবলটা রাইসটা মিলিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে যখন সবজি দিবেন তখন চুলার আঁচটা একটু বেশি থাকবে, আগুন দিয়ে আপনি তাড়াতাড়ি করে করে নেবেন, কি সবজির পানিটা কমিয়ে নেবেন। আর যখন আমরা মিক্সিং করব তখন আমি আগুনটা কমিয়ে দিবেন, একেবারে কমিয়ে দিবেন আগুনটা, ডিম আগুনে মিক্সিং করবেন। আর এর মাঝে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, আর উপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। চাইনিজ খাবারে গোলমরিচের গুঁড়াটা কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুইটাতেই পার্থক্য আনে, টেস্টও চেঞ্জ করে এবং ফ্লেভারও চেঞ্জ করে। তো আমি একটু নেড়ে চেড়ে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, তেমন কিছু লাগে না ফ্রাইড রাইসে। তা আমার রান্না হয়ে গেল ফ্রাইড রাইস। বাচ্চাদের জন্য এইভাবেই আমি তৈরি করি, আমার বাচ্চাদের জন্য। দেখতেও সুস্বাদু, কালারফুল, বাচ্চারা খুব পছন্দ করে ফ্রাইয়ের সাথে, হানি চিকেনের সাথে, সুইট চিকেনের সাথে, তারপরে KFC ফ্রাইয়ের সাথে। বাচ্চারা বুঝতেও পারে না যে সবজি খাচ্ছে। এখানে অনেক এক গাদা সবজি আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে দেই শুধুমাত্র এই ফ্রাইড রাইসের নাম করে। তো আপনারাও এই কাজটা করবেন, আপনার বাচ্চাদেরকে খাইয়ে দিবেন ফ্রাইড রাইস। আর কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন এবং রান্না সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করবেন। দেখছেন কত ঝরঝরা হয়েছে, একেবারে ঝরঝরা। এই ফ্রাইড রাইসটা দিয়ে চাইনিজ যে কোনো খাবার খেতে পারবেন, মানে খুবই সুস্বাদু হয়। সবজি বেশি দিয়েছি দেখেছি খেতে খারাপ লাগবে তা কিন্তু না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।